2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোটা সম্পূর্ণ চাকরিতে সকল ধরনের কোটাকে বাতিল করেছিলেন, এরপর থেকে আসলে হচ্ছে 2024 সালে এসে দেখতে পাচ্ছি যে এই রায়টাকে হাইকোর্ট থেকে আবার পুনর্বহাল করা হয়েছে, যার মাধ্যমে কোটা পদ্ধতি হচ্ছে কি সম্পূর্ণ একটা বৈষম্য এবং অন্যায়মূলক একটি প্রস্তুতি। এবং মাননীয় মহামান্য হাইকোর্টের মতো একটা জায়গা থেকে যখন এই ধরনের একটা সিদ্ধান্ত আসে, তখন আসলে একটা প্রশ্ন থেকে যায় যে এই দেশ আসলে সাধারণ মানুষের জন্য কি করছে, এবং সাধারণ মানুষের মতামতকে এবং সংখ্যাগরিষ্ঠের মতামতকে তারা কোনো মানে তোয়াক্কা করছে না, এবং তাদের নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী মতামত অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এবং মুক্তিযুদ্ধের কোটার ব্যাপারটা যদি আমরা বলি, এখন 30% করা হয়েছে। এর মাধ্যমে দেখা যাচ্ছে কি যে আমরা 1971 সালে মুক্তিযোদ্ধারা হচ্ছে দেশকে স্বাধীন করেছিল মানুষের সকল ধরনের বৈষম্য দূর করার জন্য, এবং আইন সকল যেন সমান সুযোগ সুবিধা পায় এই ধরনের সকল ক্ষেত্রে। কিন্তু এখন দেখা যাচ্ছে আবার তাদের যারা ওনারাই হচ্ছে এরকম একটা অন্যায় এবং বৈষম্যমূলক রায়ের পক্ষে তারা স্লোগান তুলছেন, যেটি সম্পূর্ণ মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত। এই অবস্থায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সকল স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিয়েছি। আমরা কখনো এই ধরনের একটা অন্যায় আপনারকে কখনো মেনে নিব না, এবং 71-এর মতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরের মতো যে ধরনের রাজনৈতিক রাজপথে যে ধরনের অ্যাক্টিভ ছিল, এবং তারা এখনো এই আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দিবে যে এখনো তারুণ্য শেষ হয়ে যায় নাই, এখনো তারুণ্য আছে এবং তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে। মূলত আমাদের দাবি হচ্ছে হাইকোর্ট যে রায় দিয়েছে এই রায় আমরা মানি না, ছাত্র সমাজ এই জন্য আমরা ফুঁসে উঠেছি। আমাদের মেইন দাবি হচ্ছে সরকারি যত চাকরি আছে নবম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত কোনো ধরনের কোঠা থাকতে পারবে না। এটা কোঠা থাকলেও যৌক্তিক পর্যায়ে কোঠা থাকবে, সেটা হতে পারে 5%, কোঠা রাখতে পারবে না। এটাই আমাদের দাবি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। হাইকোর্টের রায় যদি আমাদের ছাত্র সমাজের বিরুদ্ধে যায় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। মুক্তিযোদ্ধা কোটা 30% সহ এবং অন্যান্য কোটা মিলিয়ে যে 56%, এই কোটার বিরুদ্ধে 18 সালে আমরা যে আন্দোলন করেছিলাম, আমাদের সিনিয়ররা বা আমাদের ক্যাম্পাসের বড় ভাইরা ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই কোটাটা বাতিল করা হয়। আমরা বাতিল চেয়েছিলাম না, সংস্কার চেয়েছিলাম। এখন জুন মাসে মাননীয় এই হাইকোর্টের রায় অনুসারে এই পরিপত্রটিকে বাতিল ঘোষণা করা হয়। আমরা চাচ্ছি যে এই পরিপত্রটি যেন আবারও পুনর্বিবেচনা করে এবং একটা নির্দিষ্ট হারে সর্বোচ্চ 5% মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ অনগ্রসর জাতিকে 5% দিয়ে এই রায়টি কার্যকর করা হয়। আজকের আপিল বিভাগে এই শুনানি হবার কথা ছিল, সেই শুনানিটি স্থগিত করা হয়েছে।